হইলে স্বামী স্ত্রী সুখাইব দেহ তরি ধরবে মহারোগে ওরে ধরবে না আমার রোগে ওরে ধরবে না আমার রোগে রে দিনের আগে ঘুমানো না দীর্ঘদিন হয়েছে আমার মুক্তার কান্দে সখী ছাড়াই বুঝে নিও ইদম গুরু নত অতি প্রিয় আমার আগে সুই মানে দিও যখন জানা ওরে যখন যাহা লাগে ওরে যখন যাহা লাগে সখী ছাড়াই বুঝে নিও ইদম গুরু অতি প্রিয় আমার আগে সুইটা দিও যখন জানা লাগে ওরে যখন যাহা লাগে ওরে যখন যাহা লাগে তোমার জায়গায় অতি প্রিয় অনুরাগে বাপুকে লাগে বাপুকে লাগে ওরে বাপুকে লাগে বাপুকে লাগে ছোটবেলায় মহাজনী গানের ছন্দ আলী বাজান দিলাম আমি ছেড়ে যেইভাবে প্রশ্ন করে ধর্ম জানলে জ্ঞান হয় তাই তো শোধাই বলেছে আমারে এই দেহে কে মুরিদ হয় আবার বাগান মুরিদ করে মুর্শিদ মালক এই দুইজনে বসত করে কোন মোকামে আমার কাছে করে জানলে মনে আধার যেত বলো তার বিষয় আবার কি বলেছে নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগে শিক্ষার করে বলছে আলোর সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে কেড়ে নতুন সৃষ্টি হলে পরে মুর্শিদ বা পীর লাগে শিক্ষার তরে বলছে লালন সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে কে ওই যে বলছিলাম নূরকে সৃষ্টি করে নূরকে বলা হলো আলাস্তুবি রব্বিকুম আমি তোমার রব নই নূর বলল আলাদা আন্তা তুমি তোমার আমি আমার
তারপরে নূরের খাদ্য বন্ধ করে দিয়ে নূরকে 5 খণ্ড করে আবার একত্র করে সৃষ্টি করে বলল আলাস্তুবে রব্বিকুম। নূর বলল ইয়া কালুবালা, তুমি আমার রব, আমি তোমার বান্দা, আমি করব তোমার আরাধনা। এই বলে নূর সিজদায় পড়ে গেল। তাহলে ওখানে তো আমি মুরিদ হয়েই আসছি, তাহলে আমার নতুন মুরিদ হবার কি দরকার? এ হলো তার কথা। আমি তো মুরিদ হয়েই আসছি, তাহলে আমার নতুন করে মুরিদ হবার দরকার কি? ওমা জান, তোমার একটু বোঝার ভুল আছে। আম গাছে কিন্তু তাল ধরে না। আম গাছের আটিটি আবার আম গাছই হয়, তাই না? বেল গাছ হয় না। এখন ব্যাপার হলো, বলছেন আলোর সব পুরাতন, আমি বললাম সবই নতুন। কেননা যখন নূর ইয়া কালুবালা বলে স্বীকার করেছিল, ওই নূরটা ছিল জাতি নূর। ওখান থেকে আবার বিভাগ হয়ে আবার সৃষ্টি হয়েছে বিশ্ব মাতৃকার। এখনো সেই নতুন সৃষ্টি হওয়ার তালেই আছে। সবই নূর, কিন্তু বডি ছাড়া নূর আর বডি আলা নূর। তখন বডি ছিল না, এখন বডি হয়েছে। তাই আবার নতুন করে আবার এরাদা করতে হয়, গুরুর হাতে হাত দিয়ে তওবা করতে হয়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যুল আযীম। আমি রাসূলকে ছুঁয়ে আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, আমার জীবনে আর কোনোদিন খারাপ কথা, খারাপ দিকে অগ্রসর হব না। পীরের হাতে হাত দিয়ে তুমি তওবা করেছো, তারপরেও যদি ওয়াকামের তেজ মারিয়ে বেড়াও, ওটা পীর দায়ী না। ওটা কিন্তু তোমার গুরু দায়ী না। কেননা তুমি তওবা করেছো, তওবাতুন নসুহা করেছো, যে আমি আজকে থেকে রাসূলকে ছুঁয়ে বা পীরকে ছুঁয়ে, পীরের হাত দিয়ে আমি তওবা করলাম, আমার জীবনে আর কখনো মিথ্যা বলবো না, অকাম কুকাম করবো না। তারপরেও যদি তুমি করো, এটা কিন্তু পীরের দোষ না, এটার ভোগ তোমাকে করতেই হবে। এখন বিদায় হলো, এই দেহে 6টা, এই দেহের মধ্যে 6টা কল্প আছে। আত্মা, নফস, শের, রুহু, হফি